গুড মর্নিং বল। মানে আমি সকাল উঠতে পড়েছি, নৃত্য করছি এরকম করে। আমাকে কাজ করতে দিচ্ছি না, আমি উঠে নৃত্য করছি। গুড মর্নিং বলে দাও আগে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ভালো আছো? তাহলে আমাকে কাজ করতে হবে, তুমি খেলা করো। কাজ করি না, তুমি তাহলে খেলা করো, আমি কাজ করে নিই। হ্যাঁ, ও না না, ও তো দাদা কাছে তাহলে ছোকা, দাদা কাছে তুমি ছোকা, আমি কাজ করবো। একটা হানি দিলাম সকালবেলা, সকালবেলা একটা হানি দিলাম আমায়, আমাকে বলেছি দাও, আমাকে দাও, আমাকে আমার গালে গালে। খুব সকালে আমার গুবলু সোনা আজকে ঘুম থেকে উঠে পড়েছে, তো কি আর করব। এবার ওকে নিয়ে তার কাজ করতে পারবো না, বা কোল থেকে নামতেও চাইছে না, কোলে চাপবে, খেলাও করবে না, ঘুমাবেও না। অনেক সকাল সকাল উঠেছে, তাহলে ঘুমিয়ে পড়ি, ঘুমোচ্ছেই না। কতক্ষণ থেকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, বাধ্য হয়ে বাইরে এসে বসলাম একটু। আর আমারও দেরি হয়ে যাচ্ছে, কারণ বড় ছেলেকে স্কুলে দিয়ে আসতে যেতে হবে। ওর বাবা নেই, ওর বাবা তো এখন 4-5 দিন ধরে ওই যে মাঠে যাচ্ছে, মাঠে আমাদের পাট কাটা হচ্ছে, আর পাট ওই জলে মানে আর কি পচাতে দেবে, দিয়ে তারপরে সেই পাট ছাড়ায় না আর কি, সেটাই আর কি করছে। তো আমার বড়মশাই ভোর ভোর ঘুম থেকে উঠে চলে যায়, আর বাড়ি আসে ঠিক 2টো 3টে 1:30 এরকম সময়। তাই জন্য আমি স্কুলে দিয়ে আসছি, আরও বাবা কিন্তু এসে আনতে যায়, আমাকে আর আনতে যেতে হয় না। তা ওই যে আমার শ্বশুরমশাই ওর আওয়াজ পেয়ে উপরে চলে এসেছে, দিয়ে ওর যে ওর সাথে খেলা করছে, আমার গুবলু সোনা আর বাবা দুজন বসে বসে খেলা করছে। আর আমার শ্বশুরমশাই মানে ওর দাদুকে খুব ভালোবাসে ও আর কি, দাদু পেলে আর কিছু চায় না, দাদুর কাছে যেতে খুব পছন্দ করে। তো বাবা আরও খেলা করছে আর কি, আর আমি এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, আর অনেক বাসন জড়ো হয়েছে আজকে। আর ওই যে ছেলেটাকে আবার স্কুলে দিয়ে আসতে যেতে হবে। এবার দেখো আমার ছেলে কিন্তু ভালোই বড় হয়ে গেছে, আমার বড় ছেলেটা 11-12 বছর হতে চললো, 12 বছরে পড়বে এবার। তো এবার ওকে বলছি যে আমি মেন রোডে গিয়ে তোকে একটা অটোয় চাপিয়ে দিচ্ছি, অটো থেকে তুই স্কুলে চলে যাবি, কারণ ওদের রাস্তার সামনেই স্কুল, একদম সামনেই, রোডের সামনেই। তো ওদের ওখানে ট্রাফিক থাকে দুটো, একটা এই পারে থাকে, একটা ওই পারে থাকে। ওই স্কুল টাইমটা ওরা রাস্তা তো পার করেই দেয়, সেই জন্য আমি বলছি তোকে আমি অটোতে চাপিয়ে দিই, তুই স্কুলে গিয়ে নামবি, অটোওয়ালাকে বলে দেবো, ও নামিয়ে দেবে, তো তারপর ট্রাফিক পুলিশ তোকে স্কুলে আর কি পুরো পৌঁছে দেবে। ও মা কিছুতেই যাবে না, ছেলেটা এত বড় হয়ে গেল তবু সাহসই হলো না, শুধু ভীতু, এত ভীতু। এত বাচ্চা বাচ্চা ছেলে, ওর থেকে ছোট ছোট ছেলে আমাদের পাড়া থেকে কত দূর দূর থেকে স্কুলে যায় একা, জানো। কিন্তু আমার বড় ছেলে মোটেই যেতে চায় না, প্রচুর লাজুকে, তারপরে আবার প্রচুর ভীতু। তো আমার প্রচুর অসুবিধা হয়ে যায়, কারণ ওই টাইমটা আমি রান্না বান্না করি, এসে মায়ের প্রচুর খিচিবিচি থাকে, কারণ ছোট ছেলেটা থাকে, ওর খাবার টাইম হয়ে যায়। আবার মায়ের রান্না করে দেখো, তারপর পুজো করা হয় না, আর্নিক করা হয় না, তার জন্য মায়ের খেতেও প্রচুর লেট হয়ে যায়। জল খাবারে মানুষ ভাত কটায় খায়, 9টা, 9:30, 10টা, 10:30 এনাফ, কিন্তু আমাদের জল খাবারে ভাত খেতে 11:30 বেজে যায়। মা না খেলে আমারও খাওয়া হয় না, আমি খাই না, আমি একা একা খাবো কী করে মাকে না দিয়ে, মা না খেলে আমি খাবো কী করে, সেই জন্য প্রচুর দেরি হয়ে যায়। এই 4-5 দিন ধরে এই প্রবলেমটা খুব হচ্ছে, তার জন্য ছেলেটাকে আমি বলছি তাহলে তোকে আজকে আমি স্কুলে রাস্তায় গিয়ে অটোতে চাপিয়ে দেবো, তুই অটোওয়ালাকে ভাড়া দিয়ে দেবো, দিয়ে বলে দেবো কোথায় স্কুলে নামিয়ে দেবে, তুই রাস্তাটা জাস্ট পার হয়ে যাবি, কারণ ওখানে ট্রাফিক থাকে, ওকে পার হতেও হবে না একা একা, ওরাই পার করে দেবে। ও মা কিছুতেই যাবে না, বলছে না না আমি স্কুলে যাবোই না যদি সাথে করে না যাও। কি জ্বালা বলো দেখি, এবার অত বড় ছেলে হয়ে গেছে, তাও যদি একটু সাহস না হয় তাহলে তো মহা মুশকিলে পড়ে যাব আমি। যদি জানতাম ওদের স্কুলটা অনেকটা ভিতরে, ওখান থেকে রাস্তা পার করে যেতে হবে, তাহলে নয় কোনো কথা ছিল, কারণ একদম রোডের সামনেই স্কুল। আর তাছাড়া বললাম ওই যে দুটো ট্রাফিক, একটা এই পারে থাকে, একটা ওই পারে থাকে, যখনই কোনো স্টুডেন্ট আর কি নামে না অটো থেকে, ওরা আর কি একদম হাত ধরে পুরো রাস্তা থেকে পার করে দেয়, একদম স্কুলের ভিতরে পার করে দেয়। তো সেই জন্য কোনো অসুবিধাই নেই যে ও স্কুলে একা একা যেতে পারবে না, কিন্তু যাবে না, না গেলে আর কি জোর করবো বলো তো। আর কালকে রাতে হঠাৎ আমার এত পেটে যন্ত্রণা করছিল, সারা রাত ঘুম নেই, খুব মাথার যন্ত্রণা, পেটের যন্ত্রণা, আর বমি হয়েছিল, গ্যাস অম্বল হয়ে গেছিলো হয়তো, তার জন্য বোধহয়। তা রাত্রে তো ঘুম হয়নি, সকালবেলা তো শরীরে একদম এনার্জি নেই, তারপর ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছে আমার গুবলু সোনা, তার জন্য আমার শরীরটা কেমন করছে। আমি বলছি যে আমি যেতে পারবো না, কি করে স্কুলে যাব, তারপর এখান থেকে হেঁটে হেঁটে যেতে হয়, এখান থেকে
অটোগুলো সব পাওয়া যায় না, কারণ যেতে চায় না, একদম ডাইরেক্ট কালনাতে যেতে চায় না। ওই আমাদের যে গ্রাম কালনার একটা মোড় আছে, মানে যে মোড়, ওই মোড় অবধিই যাবে, কিন্তু কালনা যেতে চায় না অনেক অটো, তাই জন্য হেঁটে হেঁটে যেতে হয়। তো প্রচুর রোদ গরম, আর ওই ভারী ব্যাগ নিয়ে, ব্যাগটা যে আমার বড় ছেলে কি ভরে, ইট পাথর আলুর বস্তা নাকি ভগবান জানে, এত ভারী হয় কি বলবো। একদিন জানো তো, এত মানে রুটিন অনুযায়ী বই খাতা নেয় না, ও এক্সট্রার বই খাতা বেশি নেয়। কেন যে নেয়, কী কারণে নেয়, সেটা আমি আজও জানতে পারলাম না। শুধু শুধু এক্সট্রা অত বই ভারী ব্যাগ করে নিয়ে কোনো যাওয়ার মানে আছে বলো তো? তো একদিন বলেছিলাম বলে খুব রাগ হয়েছিল, তো ব্যাগ থেকে তখন বই বার করলাম, এক্সট্রার বই ছিল 12টা, ভাবো তাহলে, মানে বই খাতা নিয়ে 12টা, তাহলে কেমন ছেলে চিন্তা করো। অত ভারী বয়ে বয়ে নিয়ে যাওয়ার কোনো দরকার আছে? আর ব্যাগটা তোকে আমি ধরো হেঁটে হেঁটে যাই, অনেকটাই রাস্তা, 15 মিনিট মতো লাগে হেঁটে হেঁটে যেতে, তো সেই জন্য আমি ব্যাগটা নিয়ে যাই আর কি কাঁধে করে। কিন্তু ওকে দিলেও পারবে না, কারণ প্রচুর ভারী থাকে, আর যেহেতু ওর বাবার বাইকে করে যায়, ব্যাগটা বইতে হয় না, তাই আমি ব্যাগটা নিয়ে যাই। ওই যে দুদিন নিয়ে গেলাম, আমার ঘাড়ে মানে কি যে যন্ত্রণা হচ্ছিল সে কি বলবো, প্রচুর ভারী যে ব্যাগটা, এত ভারী সে কি বলবো। আমি শুধু ভাবছি যে ব্যাগের ভেতরে আছেটা কি, এত ভারী কেন। তো যাই হোক, তারপর ওর খাবার টিফিন রেডি করলাম। রুটি খেতে ভালোবাসে, তাই রুটিই করে দিলাম। কালকে রাত্রে ওই যে মাংস রান্না করেছিলাম না, সেই মাংসটাই রয়েছে, ওই মাংসটা দিয়ে রুটি খেলো। আর আমার গুবলু সোনাকে খাইয়ে দিলাম। আর তারপর আমি এই যে চা করলাম, দিয়ে চা করে একটা রুটি দিয়ে খেয়ে নিলাম। আর আমি না রুটি, ছোট্ট ছোট্ট রুটি করতে খুব পছন্দ করি। আমার রুটি না খুব বেশি বড় বড় হয় না, পাতলা পাতলা রুটি করি, আর খুব সাইজে ছোট। তো যাই হোক, এই রুটিটা খেতে আমাদের বাড়িতে সবাই পছন্দ করে। আমার বড় বড় রুটি একদম ভালো লাগে না, বড় বড় মোটা মোটা। তো যাই হোক, তারপর গুবলু সোনা ভোরবেলা উঠেছিল ঘুম থেকে, তাও ঘুমিয়ে গেছে, ওকে খাইয়ে দিয়েছি, ও ঘরে একা একা খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে। তাই এই যে আমি বেরোবো, বড় ছেলেকে স্কুলে দিতে যাব, রেডি হয়েছি, দিয়ে এই যে নিচে মায়ের ঘরে ওকে শুয়ে দিচ্ছি, কারণ উপরে তো ওকে একা শুয়ে রাখা যাবে না, উপরে তো কেউ থাকবেই না, উপরে কেউ থাকেই না, শুধু আমরা থাকি, তাই মা বাবা তো আর উপরে যায় না, এবার উঠে পড়বে, সেই জন্য মায়ের ঘরে ঘুম পাড়িয়ে দিয়ে শুয়ে দিয়ে যাচ্ছি। আর এখন ঘুমোলে বেশ ভালো হবে, কারণ আমি থাকবো না, খুব দুষ্টুমি করে, মাকে কাজ করতে দেবে না, আবার বাবাকে জ্বালাতন করবে। আমার ছোটো সময় তো খুব মানে ছটপটে না, সেই জন্য আরও খুব কাজ করতে দেয় না, খুব বিরক্ত করে মারে সবাইকে। তারপর এই যে বেরিয়ে পড়লাম, হেঁটে হেঁটেই যেতে হলো। আর আজকে রোদটা একটু কম আছে, মেঘলা মেঘলা ভাব, ছাতা তো সাথে নিয়ে নিয়েছি যদি বৃষ্টি হয় তার জন্য। তারপর এই যে মেন রোড, এটা হচ্ছে আমাদের গ্রাম কানলা রোড। এই মোড়টাতে হেঁটে হেঁটে এলাম, হেঁটে এসে দিয়ে এখান থেকে টোটো অটো, মানে যা বাসও থাকে, কিন্তু বাস এখন মানে টোটোর যুগ এসে গিয়ে না, আর বাসটা এখন কেউ চাপতে চায় না, বাসে এখন ভিড় হয় না বললেই চলে। আর তারপর ওই অটো করেই আর কি চলে এলাম। ওই যে স্কুল বাস, ওদের স্কুল বাসও আছে, অনেক স্টুডেন্ট স্কুল বাসে আসে। আমরা স্কুল বাস দিইনি, কারণ সে আমাদের ওকে নিয়ে সেই এই রোডেতে আসতেই হবে, আমাদের বাড়িতে অনেকটা ভিতরে, তাই জন্য স্কুল বাস আর দিইনি, কারণ বাড়ির ভিতরে তো বাসটা ঢুকবে না, সেই মেন রোডে আনতেই হবে ওকে, সেই জন্য ওর বাবা আর কি দিয়ে আসা নিয়ে আসা করে। তারপর আমি তো বেশিরভাগই দিয়ে আসা নিয়ে আসাটা করতাম আগে, এখন আর পারি না তাই। তারপর আসার পথে একটা ফাঁকা টোটো পেয়ে গেলাম, ওই টোটোতে করেই আমি বাড়ি চলে এলাম। ঘুম হয়েছে কতটা, এতটা ঘুম হয়েছে, ভালোই ঘুম হয়ে গেল। দেখি নামো, জামাটা ছাড়ি। ও গরম প্রচুর, বাপরে বাপ। কোথায় গিয়েছিলাম আমি? হ্যাঁ, কোথায় গিয়েছিলাম আমি? স্কুল দিতে দাদাকে, তাই? আর বলো না, যাওয়ার সময় তো আমি তাড়াহুড়ো করে গুবলু সোনাকে মায়ের ঘরে শুয়ে দিয়েছিলাম, কিন্তু নিচে কোনো পলিথিন পেতে দিইনি, তারপরে কাঁথাও দিইনি, তো টয়লেট করে দিয়েছে জানো তো, মায়ের তোষকে। তো এমনি বর্ষাকাল, শুকোচ্ছে না, রোদ হচ্ছে না, তারপর আবার তোষকে টয়লেট করে দিয়েছে। তো কী আর করব, কিছু করার নেই, দিতে ভুলে গেছি। আর আমার বাড়ি আসতে আসতে 10টাই বেজেছে। তো তারপর ওকে খাইয়ে দাইয়ে তারপর আমি রান্নাঘরে এলাম, এই যে রান্না বসাতে। আজকেও সেই একই জিনিস রান্না হবে, ওই সেই লাল লাল ডাঁটা নিয়ে এসেছে, ওই ডাঁটাটা আগে বসিয়ে দিলাম। আর আজকে মাছ এনেছে হচ্ছে তোমার সেই সমুদ্রের মাছ, ভোলা মাছ। ভোলা মাছ সমুদ্রের না পুকুরের আমি জানি না, তবে ভোলা মাছ বাড়িতে কেউ খায় না, আমাদের বাড়িতে কেউ খায় না, শুধুমাত্র জেঠু ছাড়া। তো ওই মাছটা আর কি লাস্টে করব, আজকে আবার বৃহস্পতিবার। ভেবেছিলাম আজকে পুরোটাই নিরামিষ রান্না করব, কিন্তু হবে না,
তার কারণ হলো কালকে আমাদের ভাতের চাল নেওয়া হয়েছিল সকালবেলা, তো ভাত খায়নি, জেঠু ভাত খায়নি, আমার বর আবার জল খাবারে ভাত খেতে আসেনি, মাঠ থেকে বাড়ি আসেনি, মানে কিছুই খায়নি, ওখানে একটা রুটি খেয়ে নিয়েছে আর কি, বাজার থেকে দোকান থেকে কিনে রুটি খেয়ে নিয়েছে। তো ভাত সেই ভাত রয়েছে, আমার বরমশাইয়ের ভাত, তারপরে আমার জেঠু শ্বশুর রাত্রে ভাত খায়নি, সেই ভাত রয়েছে। তো সেই ভাতগুলো, অনেকগুলো ভাত আছে বলে আজকে ভাতগুলো আমাদের খেয়ে নিতে হবে, কারণ কালকে ঠেকাঠেকি আর কি, কালকে তো নিরামিষ রান্না হয়নি, সেই জন্য আজকে আর বৃহস্পতিবারটা আর পালা হবে না, কারণ মাছও এনেছে, মাছটা রান্না করতে হবে, যেটু বলেছে মাছটা খাবে, সেই জন্য মাছটা লাস্টে করব। তো মা বললো যে ঠেকাঠেকি ভাত তো এমনিতেও খাবো, মাছটা আর খাবো না, মাছ এমনিতেও ওই মাছ খায় না, কারণ অনেকগুলো ভাত আছে, সে ভাতগুলো তো আর ফেলে দেওয়া যায় না। আমার বর আবার আজকেও ভাত খেতে আসবে না, সকালে বলে গেছে, তো তার জন্য আমাদের খেয়ে নিতে হবে ভাতগুলো। আর জল দিইনি, ফ্রিজে ছিল, সে ভাতটা গরম করে আর কি খেয়ে নেব, কারণ সব ঠান্ডা ঠান্ডা লেগেছে, ওয়েদার খারাপ যাচ্ছে, এখন আবার পান্তা ভাত খেয়ে যদি শরীর খারাপ করে, সেই জন্য আর জল দেওয়া ভাত খাবো না। আর আজকে তরকারি করছে ওই যে ডাঁটা চচ্চড়িটা করলাম, একটু ঝিঙে টিঙে ছিল ওই দিয়েই, আর তেমন কিছু রান্না বান্না নেই, কারণ ওই যে বড়মশাই বাড়ি থাকছে না, দোকান বন্ধ থাকছে, এবার বাড়ির সামনে দিয়ে মাছওয়ালা সবজিওয়ালা সব চলে যাচ্ছে, নেওয়া হচ্ছে না, সেই জন্য এই কদিন থেকে রান্না বান্না সেরকম জুতের হচ্ছে না আর কি। তো যাই হোক, তারপরে এই যে ডাঁটা পাঠিয়ে দিয়েছিল যেটু, এই ডাঁটা আর ওই ভোলা মাছটা কাল কিনেছিল। ভোলা মাছ এমনিতেও খায় না কেউ, ভোলা মাছটা খাবে না, কারণ শুধুমাত্র যেটু খাবে। আর এই ডাঁটা দিয়ে বড়ি দিয়ে একটা আলু দিয়ে তরকারি করব। তো এই তরকারিটা ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। আর একটু আর কি বেসনের বড়া করে একটু টক করব, তাহলে টক দিয়ে ভাত খেয়ে নিতে পারবো। আমাদের তো আবার নুন টক খেতে সবাই ভালোবাসে, আমি তো খুব ভালোবাসি নুন টক খেতে, টক দিয়ে কিন্তু ভালোই ভাত খাওয়া যায়, যেমনই তরকারি হোক একটু টক মুখে দিলে ভাতটা বেশ ভালোই লাগে খেতে। আমি ছোটোবেলায় টক খেয়েছি মৌরলা মাছের, তা আবার চিনি দিয়ে, কারণ আমার মা টক করতো শুধু মৌরলা মাছ দিয়ে, চিনি দিয়ে এত সুন্দর টকটা করতো তেঁতুল দিয়ে, কি দারুণ খেতে লাগতো। কিন্তু এখন পুরো নুন টক খাওয়া অভ্যাস হয়ে গেছে, কারণ এটা হচ্ছে বর্ধমান এলাকা, বর্ধমানের লোকেরা শুধু নুন টক খেতে পছন্দ করে, সেই জন্য আমিও এরকম শিখে গেছি, শ্বশুরবাড়িতে এসে অনেক কিছু খাওয়াই শিখেছি। তো সেই আর মিষ্টি দেওয়া টক কিন্তু আমার মুখে রয়েছে না, খেতেই পারি না ওই টক, এই নুন টক খাওয়া শিখে গেছি। যে এই যে বেসনের বড়ার টক দেখছো তো, এই টকটা কিন্তু খুব ভালো লাগে খেতে, তোমরা যারা নুন টক খেতে পারো তাহলে খেয়ে দেখো, আর তা না হলে যারা মিষ্টি টক খেতে ভালোবাসো তাহলে এর মধ্যে একটু চিনি দিয়েও টক করে খেয়ে দেখতে পারো, খুব টেস্টি হয়। আর যারা বড় বড় মাছের টক খায়, অনেকে আছে বর্ধমান এলাকায়, আমাদের এখানে অনেকে আছে বড় বড় মাছের টক খায়, তো বড় বড় মাছের টক করে রেখে দিয়ে একটু মেথি ভেজে গুঁড়ো করে ছিটিয়ে দিলে না দারুণ টেস্টি হয়, যেমন গন্ধটা সুন্দর আসে তেমনি খেতেও খুব ভালো হয় ওই মাছের টকটা। মানে মানে আজকে ধরো বানালে টকটা, কিন্তু আজকে খেলে হবে না, কালকে খেতে হবে বাসি, খুব ভালো লাগে খেতে, আমরা তো খাই, ভালোই লাগে আমাদের ওই মাছের টক দিয়ে ডাল দিয়ে ভাত খাওয়া হয়েছে, আর কোনো তরকারিই লাগে না। তবে বিয়ের প্রথম আমি একদমই টক খেতে পারতাম না, শুধু ভাবতাম যে আবার কেমন একটা জায়গায় এসে পড়লাম, যে ভালো ভালো মাছগুলো সব ঝোল ঝাল না করে টক কেন করছে। তো অনেক কয়েক বছর পর আমি আর কি টক খাওয়া শিখেছি, একটু একটু করে খেতে 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 আর কি শিখে গেছি। শিখতে তো হবেই, শ্বশুরবাড়ি এসেছি, শিখতে হবে না বলো। তো তারপরে যে ভোলা মাছগুলো ঝাল করলাম, আর ওই যে কলাইয়ের ডাল করলাম একটু, আর বেসনের বড়ার টক করলাম, আর ওই যে ডাঁটা চচ্চড়িটা করেছি। কলাইয়ের ডালের সাথে আমার একমাত্র একটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে আলু পোস্ত, ঝিঙে দিয়ে আলু পোস্ত, তা না হলে ডাঁটা দিয়ে আলু পোস্ত, এটাই আমার বেস্ট লাগে কলাইয়ের ডালের সাথে। তা না হলে কলাইয়ের ডাল ভালোবাসি ঠিকই, কিন্তু অন্য কোনো তরকারির সাথে কলাইয়ের ডাল খেতে ভালো লাগে না। আমার শাশুড়ি মা জানো তো, মাংস দিয়ে কলাইয়ের ডাল খেতে খুব ভালোবাসে, বলে খুব ভালো লাগে, মাংসের ঝোল যেদিন রান্না হয় সেদিন মা বলে কলাইয়ের ডাল থাকলে কি ভালো হতো, কলাইয়ের ডাল দিয়ে মাংস কি আর ভালো লাগে? আমি কোনোদিনও খাইনি, তবে মায়ের খুব ভালো লাগে। ছোটোবেলায় কলাইয়ের ডাল খেতাম, মানে আমার বাবা তো কলাইয়ের ডাল খুব একটা খেতো না, তার জন্য মা বাড়িতে খুব কম করতো কলাইয়ের ডাল, শুধু শনিবারে করতো, আর গোল গোল করে আলু ভাজা করতো, আর কলাইয়ের ডাল আর আলু পোস্ত করতো, মানে শনিবার আসলেই আলু পোস্ত রান্না হতো, তা না হলে সোয়াবিন রান্না হতো। আর কলাই ডালের সাথে আলু পোস্ত আর গোল গোল আলু ভাজা থাকলে আরও বেশি ভালো লাগে। কিন্তু আমাদের বাড়িতে ওই গোল গোল আলু ভাজা যা ডেলি হতো, কারণ ওই কুচু কুচু আলু ছিল আমাদের, সেই ছোটো ছোটো জমির আলু, তো সেই আলু ভাজা রোজ রোজ করতাম, তো আর ভালো লাগে না, মানে একটা জিনিস ডেলি ডেলি করলে কি আর ভালো লাগে খেতে। তো তারপরে বাসন কোসন ধুলাম, দিয়ে ধুয়ে গুবলু সোনাকে চান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে এই খেতে বসলাম।
আর খেতে বসে বড়মশাই খুব বকছিল, তার কারণ হলো যে ওই কালকে রাতে আমার পেটে ব্যথা করছিল, শরীর খারাপ করছিল, গ্যাস অম্বল হয়েছিল, তো তা আমি ওই বড়ার টকটা একটু খেলাম, তো তাই বকছে যে টক তুমি খাচ্ছ কেন, শরীর খারাপ করেছিল কালকে রাতে, তুমি আবার কি করতে টক খাচ্ছ। তো কি বলো তো, ভাতের সাথে এমনি নিরামিষ তরকারি হয়েছে, মাছটা খাইনি, সেই জন্য একটু টক না খেলে কি আর ভাত ওঠে, তাই একটু টক খেলাম, তাই বকাবকি করছিল, কারণ খেয়ে আমার অসুস্থ হয়ে যাব, আবার পেটে লাগবে, হ্যান হবে ত্যান হবে, সেই জন্য বকে। তারপর গুবলু সোনা ভাত টাত খেলাম, ওমা দেখছি গুবলু সোনা ঘুম থেকে উঠে পড়েছে, আর ওর বাবা গেল বড় ছেলেকে স্কুলে আনতে, আর গুবলু সোনা এখন চুপ করে উঠেছে ঠিকই, কিন্তু খেলা করছে, দুষ্টুমি করছে না, তাই আমরা চুপ করে শুয়ে আছে যখন, তাহলে ছোট বাসনগুলো অন্তত ধুয়ে নিই, কখন যে আবার প্যাঁ করে কাঁদবে, বলবে কোলে নাও কোলে নাও, ব্যাস একবার যদি বলেছে যে মা কোলে নাও, কোলে না নিলে ছাড়বেই না, পায়ের কাছে এসে দাঁড়িয়ে থাকবে, দুষ্টুমি করবে, কাঁদবে। তো যাই হোক, খেলা করছে, ঘরে চুপটি করে শুয়ে আছে, আর আমি বাসনগুলো ঝটপট ধুয়ে নিচ্ছি। আবার বড় ছেলে স্কুল থেকে বাড়ি এসে ঘ্যান ঘ্যান করবে, কারণ আজকে নিরামিষ রান্না হয়েছে, ওই ডাঁটা আলুর তরকারি তো খাই না, আর ওই যে ওই মাছ তো মুখেই দেবে না, ওই সব মাছ ছোটো ছোটো মাছ একদম পছন্দ করে না, চুনোচারা মাছ তো মোটেই খায় না, ওই শুধু বড় বড় বেশ পেটিওয়ালা মাছ হবে সেই সব মাছ, আর ডিম, তা না হলে মাংস, ব্যাস এই সব খেতে ভালোবাসে, আর সোয়াবিনটা খেতে ভালোবাসে, কোনো নিরামিষ তরকারি খায় না, না আলু পোস্ত না পনির, কিচ্ছু খায় না। তো এসে ঘ্যান 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 করবে, কি করব, তাই ভাবছি যে ওকে ভাতটা আমি খাইয়ে দেবো, কারণ যেদিন তরকারি নিরামিষ মানে ওর পছন্দের মতো তরকারি হয় না, সেদিনকে ভাত খাইয়ে দিই, ও একটু বসে বসে ফোনে গেম দেখে, এটা ওটা করে, আমি ঝটাপট বেশি করে খাইয়ে দিই, বুঝতে পারে না, মানে একগুলো যদি ভাত দুটো বেশি খাইয়ে দিই তাহলে ও বুঝতে পারবে না। আর এদিকে আমার ওই যে গুবলু সোনার সাথে আমার ওই জায়ের ছেলেটা এসেছে, দিয়ে ওর সাথে খেলা করছে, এদিকে আমি কাজগুলো কমপ্লিট করে নিলাম। অনেকদিন পর আজকে কাপ্তানটা পরলাম, আর এই ফিল্টারটাকে কি জ্বালায়, আজকে গরমটা একটু কম আছে, ওয়েদারটা খুব ভালো, হাওয়া দিচ্ছে, ছাদে এলাম, ছেলেটা আমার নিচে খেলা করছে, আমি ছাদে এলাম, যেমন রোজ আসি, কি দারুণ হাওয়া, একটু টুকটুক করে রিলস বানিয়ে নিই, তারপরে একটু অন্ধকার অন্ধকার হবে, তখন নিচে যাব। কাপ্তানটা পরে আমার বর বলে যে তোমাকে খুব ভালো লাগছে দেখতে, কিন্তু কাপ্তানটা বেশ ভালোই মোটা, জানো তো, পরে আছি ঠিকই, বিকেলবেলা গরম লাগছিল না, কিন্তু এখন আমার প্রচণ্ড গরম লাগছে, মনে হচ্ছে কখন এটাকে বদলাবো, দিয়ে পাতলা হালকা নাইটি পরবো। এই কাপ্তানটা না শীতকালে পরলে বেশ ভালো হবে, তখন অতটা গরম হবে না, কষ্ট হবে না, শীতকালেতেই ভাবছি যে পরবো, একদম গরম তো কমে যায়নি, হালকা তো গরম আছে। তো যাই হোক, তারপরে নিচে এসে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে আমার বড় যে সকাল থেকে ভাত খেতে পায়নি বেচারা, সকালবেলায় তো ভাত খায়নি, মাঠে ছিল, দুপুরবেলায় এসেও ভাত খেতে পারিনি, তারপর বলছে যে আজকে রাতে আমি ভাত খাবো, কারণ ভাত খেতেই হতো, কারণ অনেক ভাত আছে, আজকেও তো সেই ভাতের চাল নিয়েছিলাম, সেই জন্য সেই ভাত রয়েছে, তাই রাত্রে ভাত চাপাবোই না, আবার কালকে আবার পুজো আছে, পঞ্চমীর পুজো, কালকে রান্না বান্না হবে না, কালকে সারাদিন ভাত খেতে পাবে না, তাই আমি বললাম যে ভাতই খেয়ে নাও। তো ভাত কটা মা বেশ ভালো করে গরম করে নিয়েছে, আর বললো যে ভাত তাহলে কি দিয়ে খাবো, তরকারি তো ওবেলা তো সেরকম কিছু হয়নি, ওই নিরামিষ তরকারি, আর নিরামিষ তরকারি দিয়ে ভাত খেতে সত্যিই ভালো লাগে না, কারণ তো বললো তাহলে আজকে মাংস নিয়ে আসি, আবার সেই মাংস দিয়ে পাতলা পাতলা ঝোল করেছি আজকে আলু দিয়ে, তো মাংসর ঝোল ভাত বেশ ভালোই লাগবে, গরম গরম ভাত। আর এই ভাত কটা বেশ কীভাবে গরম করেছে জানো তো, জল দিয়ে ফুটিয়ে জলটা ফেলে দিয়েছে, একদম পুরো ঝরঝরে ভাত হয়ে গেছে, কি সুন্দর, আর বেশ গরম গরম ভাতের সাথে গরম গরম মাংসের ঝোল কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে। আর তাছাড়া আমার বরমশাই এমনিতে রাত্রে ভাত খায় না, আজকে নিজেই বললো যে সারাদিন ভাত খাইনি, বড্ড ভাত খেতে ইচ্ছা করছে, তাই রাত্রে কিন্তু আমি ভাতই খাবো, সেই জন্য আর কি মাংসটা নিয়ে এলো, মাংসের ঝোল ভাত খাবে। আর এমনিতেও কদিন ধরে মাংস খাচ্ছেই, ওই 3-4 দিন ধরে মাংস খেয়েই যাচ্ছে রাত্রের দিকটা, আর এতটাই ভাত ছিল আমাদের সবার হয়ে গেল ভাতে, জেঠু, মা, বাবা, আমার গুবলু সোনা, আমি আর আমার বড় ছেলে, সবাই আমরা এই ভাতই খেলাম। গুবলু সোনার জন্য একটুখানি ডাল করেছিলাম ওবেলায়, সেই ডাল মেখে ওকে গরম ভাত খাওয়ালাম, কারণ ও তো ঝোল খেতে পারবে না, ঝাল, তো ওকে ভাত খাইয়ে দিয়েছি, দিয়ে যে গরম গরম ভাত আর গরম তরকারি, কি অসাধারণ লাগলো সত্যি, একটু যদি লেবু থাকতো তাহলে খুব ভালো লাগতো, লেবু দিয়েই তো মাংসের ঝোল ভাতটা বেশি টেস্টি লাগে। আর মাংসটার ঝোলটা মানে খুব বেশি পুরো করিনি, একটু পাতলা পাতলা করেছি, এরকম মাংসের ঝোল পাতলা পাতলা খেতে কিন্তু অসাধারণ লাগে, জানো তো। আর সত্যি করে আজকে আমার বর রাত্রেবেলা খুব তৃপ্তি করে ভাত খেয়েছে, ও ওরকম মাংসের ঝোল গরম গরম পাতলা খেতে খুব পছন্দ করে, তো সারাদিন ভাত খায়নি, তো খুব ভালো ভাত খেয়েছে। তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, চলো আজকের মতো টাটা, বাই বাই।